নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে আমাদের সারা দিনে অনন্ত কাজ থাকে, কিন্তু সেই কাজের মাঝে আমরা নিজেরা সেই সারাদিন যত কাজ করছি তার মধ্যে কোনটা ভালো করলাম, কোনটা মন্দ করলাম, কোন কাজে ভালো হবে, কোন কাজে মন্দ হবে, এ সমস্ত আমরা বুঝবো কী করে? তার জন্য অসাধারণ নিজেদেরকে বিচার করার জন্য, নিজেদের কাজের পর্যালোচনা করার জন্য অসাধারণ উপায় বলেছেন শ্রী শ্রী মা সারদা দেবী। উপায়টি কি? চলুন শুনে নিই তাহলে। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে কি জানো, জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসেব আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যায় জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? অসাধারণ কথা, অসাধারণ একটি কথা যে আমাদের নিজেদের গতকাল কেমন ছিল মনের অবস্থা, আজ আমি কি কি মন্দ কাজ করলাম, আজ আমি কি কি ভালো কাজ করলাম, এই সমস্ত বিচার করার জন্য এই জপ ধ্যানের কথা শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন। আমরা মায়ের বাণী থেকে, মায়ের কথা থেকে, ঠাকুরের কথা থেকে, মহারাজদের কথা থেকে কত কিছু শিখছি, কত কিছু জানছি। শেখার কোনো শেষ নেই। আমরা যতই বড় হই না কেন আমাদেরও অনেক কিছু শেখার আছে। তাই আমাদেরকে এই ঠাকুর মায়ের কথা, স্বামীজির কথা, মহারাজদের কথা, মাতাজিদের কথা আরও বেশি বেশি করে শুনতে হবে, জানতে হবে এবং সেগুলো ধারণ করার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আমরা জানতে পারবো। আর একটা জিনিস, এই যে মা বলেছেন কি ভালো কাজ করলাম কি মন্দ কাজ করলাম, সত্যি সত্যি কথা। আমাদের ঠাকুর মায়ের চরণে এসে আমি নিজে অনুভব করেছি, কাউকে যদি কোনো একটা কথা বলে ফেলি ভুলবশত, আমিও মানুষ, হয়তো আমি টেম্পার হারিয়ে বলে ফেললাম, পরে না অনুতাপ হয়। হয়তো আগে যেটা হতো না, কিন্তু এখন সেই অনুতাপটা আসে। এখন মনে হয় কেন বললাম, কেন করলাম, কেন চিৎকার করলাম, এইগুলো আসে। এগুলোই মা বলছেন বিচার করতে এইভাবে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।